ডুবাইলে মাপ দিতে পারো, ডুবাইলা গাঁও কিনার, বলন রাখো মার হাত তো মার, তাই তো মারে ডাকি ইলাহি আল মিমগো আল্লাহ বাদশাহ আলম পাহানা তুমি। সুবহানাল্লাহ। তাদের কথাগুলোর ভিতরে আল্লাহর কোরআনের আয়াতের জিষ্ট, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের বিধানগুলো ফুটে উঠতো। লিতুখরিজুন নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর তাদের এই আলোচনাগুলো শুনে মানুষ অন্ধকার আচ্ছন্ন থেকে টু দ্য লাইট অফ ইসলাম, তারা ইসলামের আলোগুলো খুঁজিয়ে পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম নাই, কালাম নাই, কোরআনকে অবমাননা করে বাংলাদেশের কিছু সংখ্যক মুসলমানের সন্তানেরা তারা কথা বলতেছে। আমাদের কি কষ্ট লাগে না? কথা বলুন, লাগে কিনা? কথা বলুন। আমাদের দুঃখ, আমাদের আফসোস। এই জন্য প্রত্যেকটা মুসলমানদেরকে সর্ব অবস্থায় ভরসা করবো কার উপরে? দুহাত তুলে বলুন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। যদি আল্লাহর উপরে আমি আপনি ভরসা যদি সঠিকভাবে যদি না করতে পারি, তাহলে এই দুনিয়াতেও আমার বিপদ, পরকালেও আমার বিপদ। কথা বলুন, ঠিক কিনা? নবী নাম মানে যারা মহাহের কাফের, তারা এই দুনিয়ায় ধরে কোন সুবহানাল্লাহ। এটি বলছে কি ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা আমার নিদর্শন, আমার আয়াতকে যারা অস্বীকার যারা করবে, এরা হচ্ছে কাফের। জোরে বলুন, এরা কি? কাফের। এরা হচ্ছে কাফের। আমানা রাসূলুহু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে ঈমান আনো সেই কিতাবের প্রতি যেই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হতে গেলে আমাদেরকে আল্লাহর কোরআনের উপরে ঈমান থাকতে হবে। কথা বলুন, ঠিক কিনা? 2 নাম্বার, কোরআন যার উপর নাযিল হলো সেই মানুষের নাম কি? কথা বুঝতে পারেননি আপনারা? অসুবিধা হচ্ছে ভাই আপনাদের? যার উপর কোরআন নাযিল হলো তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষটিকে আমি আপনি চিনতে পারলাম না, সেই মানুষটিকে আমি বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, জি হে রাসূল আপনি বলুন কারা ঈমানদার? ঈমানদার কে? আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আমাকে নিজের বিবি, বাচ্চা, আহার, পরিবার সমস্ত কিছু চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসতে হবে। জয় বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে প্রমাণিত হচ্ছে এটা। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম, রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা, রাসূলের সঙ্গে মহব্বত, রাসূলের পূর্ণ আকীদাকে আঁকড়ে ধরা, যে যত বেশি ভাবে ধরতে পেরেছে রাসূলুল্লাহর কথা মতো সে তত বড় ঈমানদার। জয় বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে আহলে কোরআন বলে একটি দল তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এই বিষয় সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকার দরকার। তারা নবীকে মানে না, হাদিস মানে না, ওরা শুধু কোরআনকে মানে। অথচ কোরআনে সূরাতুল বাকারা প্রথমাংশের দিকে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, জনগণের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমানা বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। জোরে বলুন, কার প্রতি? আরো চিল্লায় বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। আল্লাহ জবাব দিচ্ছে, ওয়া মা হুম বিমুমিনিন, হে নবী আপনি মানুষগুলোদেরকে বলে দিন এরা ঈমানদার নয়। জোরে কোন নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো এখানে, একজন মানুষ আল্লাহকে মানতেছে, পরকালকে মানলো, বিচার দিনকে মানলো, এরপরও আল্লাহ বলতেছে সে ঈমানদার নয়। আয়াত যখন নবীজির শানে নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব তখন তিনি সিজদায় পড়লেন। সিজদায় পড়ার পর রাসূল তিনি কেঁদে বলছেন, হে আমার রব, এই মানুষগুলো আপনাকে মানে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনকেও এরা মানে,
কিন্তু এরপরেও আপনি বলছেন এরা ইমানদার নয়, কি কারণে? আল্লাহ বলল, হে নবী, এই মানুষগুলোর দুইটা ভুল আছে। কয়টা? আরো চিল্লায় কথা বলুন ভাই, কয়টা? দুইটা ভুল আছে। রসুলকে আল্লাহ জানিয়ে দিলেন, প্রথম নাম্বার ভুল হলো এটা, জি তুমি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এরা তোমাকে নবী বলে মানে না। আর তোমার উপরে যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবের আইন সমাজে প্রতিষ্ঠা হোক, এটা এই মানুষগুলো চায় না। এই দুইটা কারণে এরা ঈমানদার নয়। কোরআন শরীফ থেকে প্রমাণিত হচ্ছে, আপনি কোরআনের যত বড়ই কিছু আপনি হন না কেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি নবী হিসাবে মনে প্রাণে না মানব, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো। আরো জোরে বলুন, পারবো? এই কথাটাই লালন শাহ তিনি তার গানের মধ্যে লিখেছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, নবী না মানে যারা। অসুবিধা হচ্ছে? কথা বলুন, অসুবিধা হচ্ছে? আমি জ্ঞানী মানুষদের সঙ্গে কথা বলতে চাই, আট পাগলদের দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? যাদের এলেম আছে, জ্ঞান আছে, বোঝার মতো যাদের শক্তি আছে, এই কারণেই আজকে এই আলোচনাটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমাদের মতো সাধারণ কিছু মানুষের ঈমানকে এক শ্রেণীর মানুষেরা ধাক্কা দিয়ে নষ্ট করতেছে। কথা বলুন ঠিক কিনা? দেখেন কি বলছেন তিনি, নবী না মানে যারা মুহাজির কাফের তারা এই দুনিয়ায়। আপনি যদি নবীকে যদি না মানেন, বলুন আল্লাহ বলছেন সে মুসলমান নয়, সে ঈমানদারও নয়, সে কি? ধরে বলুন, ধরে কথা বলুন, কি? নবী না মানে যারা মুহাজির কাফের তারা এই দুনিয়ায়। ভোজনে তার নেই মজুরি, সবলে খারয় দলিলে সবলে খারয়, তাদেরকে যাবি নবী নৌকাতে আয়। কথা বলুন ঠিক কিনা? দুহাত উত্তোলন করে বলুন ঠিক কিনা? আমি কি আপনার নবীর নৌকাতে উঠতে চাই? যারা চায় দুহাত উজাড় কেটে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তারা কিরকম সাধক ছিল, তারা কিরকম গবেষক ছিল, দেখেন কোরআনকে রিসার্চ করে রাসূলুল্লাহর জীবনীকে, রাসূলের মর্যাদাকে সামনের দিকে নিয়ে এসেছে। কথা বলুন ঠিক কিনা? আর এখনকার সাধকেরা ওই যত বড় সাধক, যে যত বেশি সুশা পারবে। কথা বলুন ঠিক কিনা? এর নামাজ নাই, কালাম